e টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/x এই ইকুয়েশনকে আমি নিউমেরিক্যালি সলভ করব এবং নিউমেরিক্যাল মেথডের মধ্যে কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব সাইন চেঞ্জ রুল বা ডেসিমেল সার্চ মেথড। সো এই অঙ্কটা শুরুর সময় আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা এইটাকে ইকুয়াল টু 0 বানিয়ে নেব আগে। e টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 0। এইখানে একটা ছোট প্রবলেম আছে, সেটা হলো যে এখানে x এর ভ্যালু কিন্তু আমরা 0 বসাইতে পারবো না যদি 1/x শেপে থাকে। তাহলে আমরা এটাকে একটু সংশোধন করে নেই। আমি এই পুরো ইকুয়েশনকে x দিয়ে মাল্টিপ্লাই করে নেই। তাহলে কি লিখতে পারি? x e টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপর আমি ফাংশন অফ x ইকুয়াল টু x ই টু দি পাওয়ার x মাইনাস 1 এই কথাটা ধরে নেব। x এর যে ভ্যালুর জন্য এই ফাংশন অফ x এর ভ্যালুটা 0 হয়ে যাবে সেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো x এর বিভিন্ন ভ্যালু র্যান্ডমলি বের করা, যার জন্য fx এর ভ্যালুটা 0-র কাছাকাছি যায়। আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আমরা কি করি। ফাংশন অফ এক্স এর বিভিন্ন ভ্যালু বের করি। ফাংশন অফ 0, ফাংশন অফ 1, ফাংশন অফ 2, ফাংশন অফ 3, এবং আমরা চেক করার চেষ্টা করি কোন ভ্যালুটা 0-র কাছাকাছি যায়। ফাংশন অফ 0-র ভ্যালুটা হলো -1, ফাংশন অফ 1-এর ভ্যালুটা হলো 1.718। এখন একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের কপালটা ভালো, আমাদের আর পরের ভ্যালুগুলোতে যেতেই হলো না। খেয়াল করে দেখো যে ফাংশন অফ 0-এর ভ্যালুটা -1 আর ফাংশন অফ 1-এর ভ্যালুটা +1.718 চলে এসেছে। একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু পরপর চলে এসেছে, কাজেই আমার আর বাকিগুলো ক্যালকুলেট করার কোনো দরকার নেই। তাহলে স্টেপ 1-এ আমাদের প্রথম যে কাজটা ছিল যে র্যান্ডমলি কিছু ভ্যালু নেওয়া। এমন ভ্যালু দিতে হবে যে পরপর দুটা ভ্যালু এক্স এর সিকোয়েন্সিয়াল ভ্যালুর জন্য একটা ভ্যালু পজিটিভ আসবে, একটা ভ্যালু নেগেটিভ আসবে, যেটা চলে আসছে। এক্স এর ভ্যালু 0-র জন্য ফাংশন অফ এক্স এর ভ্যালু এসেছে -1, এক্স এর ভ্যালু 1-এর জন্য ফাংশন অফ এক্স এর ভ্যালু এসেছে 1.718। আমার টার্গেটটা ছিল কি? আমার টার্গেটটা ছিল যে ফাংশন অফ এক্স এর ভ্যালুটা 0-র খুব কাছাকাছি যাওয়া। তো 0টা -1 এবং 1.718 এই দুইটার মাঝখানে। 0 থেকে এর দূরত্ব কত? 1। 0 থেকে এর দূরত্ব কত? 1.718। এখন আমরা স্টেপ 2-তে যাওয়ার আগে প্রথম যে কাজটা করব, মনে আছে নিশ্চয়ই, আগের অঙ্কটাতেও করেছিলাম, 1 ডিভাইডেড বাই এই দুইটা যোগ করে দেব। 1 + 1.718, এইটা ডিভাইডেড বাই এইটা প্লাস এইটা কত আসে দেখো তো? 0.368। স্টেপ 1 থেকে আমরা যে ডিসিশনটা পেয়েছি তা হলো যে আমাদের সলিউশনটা 0 এবং 1-এর মাঝখানে আছে। কত মাঝখানে সেটা বোঝার জন্য আমি ট্রায়াল অ্যান্ড এরর করে ফাংশন অফ 0.1, ফাংশন অফ 0.2, ফাংশন অফ 0.3 এরকম করে করে ফাংশন অফ 0.9 পর্যন্ত প্রত্যেকটাই ক্যালকুলেট করতে পারতাম। কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেট না করে আমি কোনটা থেকে ক্যালকুলেট করব? 0.3 থেকে ক্যালকুলেশনটা স্টার্ট করব। 0.3 যদি ক্যালকুলেট করি -0.59, তাহলে আমরা এর পরের ভ্যালুটা নিই। ফাংশন অফ 0.4, এই ভ্যালুটা কত আসে? -0.4, চিহ্ন এখনও চেঞ্জ হয়নি। ফাংশন অফ 0.5, এই ভ্যালুটা কত আসে? -0.17। ফাংশন 0.6, আমি কতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশনটা চালাবো? যতক্ষণ না অপোজিট একটা চিহ্ন চলে আসে, 0.0933। এখন খেয়াল করে দেখো 0.5 আর 0.6 এই দুইটার চিহ্ন অপোজিট চলে আসছে। তাহলে এই সবগুলো আমার আর লেখার দরকার নেই, আমরা শুধু এই দুইটা লিখব। এগুলো আমরা হাতে ক্যালকুলেট করব, ক্যালকুলেটরে ক্যালকুলেট করব, কিন্তু খাতায় লিখব না। আমরা খাতায় লিখব কোনটা? স্টেপ 2-তে শুধুমাত্র এই দুইটা লিখব। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি কেন করি? এই ক্যালকুলেশনটা আমি করি মানে একটা রাফ অ্যাজাম্পশন যে আমার সবগুলো ভ্যালু যেন ক্যালকুলেট করা না লাগে। আমি কোথায় থেকে শুরু করব সেটার জন্য একটা রাফ অ্যাজাম্পশন এটা। তুমি যদি চাও যে এই ক্যালকুলেশনটা আমি করব না, আমি ডিরেক্টলি 0.1 থেকে শুরু করে একবারে 0.9 পর্যন্ত, যতক্ষণ মাইনাস এবং প্লাস দুটো আলাদা চিহ্ন না আসছে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেট করবো, নো প্রবলেম, সেটাও করতে পারো। কিন্তু এইটা আমাদের অঙ্কটাকে সহজ করার জন্য যে আমার জাস্ট 4টে ক্যালকুলেশন আমি পেয়ে গেলাম, আমার শুরু থেকে ক্যালকুলেট করতে হলো না। মোস্ট অফ দ্য কেসেস এই জিনিসটা বেশ ভালো একটা অ্যান্সার দেয়। এখান থেকে আমরা A1-এর ভ্যালু পেয়ে গেলাম 0.5, B1-এর ভ্যালু পেয়ে গেলাম 0.6। স্টেপ 3 শুরু করব আমরা। স্টেপ 3-তে তাহলে আমি কী ক্যালকুলেট করব? আমরা স্টেপ 2 শেষ করে যে ডিসিশনটা পেয়েছি যে আমাদের সলিউশনটা 0.5 এবং 0.6-এর মাঝখানে আছে, তাহলে স্টেপ 3-তে আমরা কী কী ক্যালকুলেট করতে চাই?
ফাংশন অফ 0.51, ফাংশন অফ 0.52, ফাংশন অফ 0.53, এরকম করে করে ফাংশন অফ 0.59 পর্যন্ত আমি ক্যালকুলেট করব। এক ডেসিমেল প্লেস বাড়াই দিলাম, এখানে ছিল ইন্টিজার ভ্যালুগুলো, এখানে 1 ডেসিমেল প্লেস। এখন স্টেপ 3তে গিয়ে আমরা 2 ডেসিমেল প্লেস ক্যালকুলেট করব। তাহলে শুরুতে আমি 0.51 থেকেই শুরু করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা কি করব, এইটার মতো একই পদ্ধতিটা আবার অ্যাপ্লাই করব। 0 থেকে এটার দূরত্ব 0.17, 0 থেকে এটার দূরত্ব 0.0933। তাহলে 0.17 ভাগ 0.17 প্লাস 0.0933 কত আসে দেখো তো? 0.645। তাহলে আমরা কোনটা থেকে শুরু করব? আমরা শুরু করব ফাংশন অফ 0.56 থেকে। যেহেতু এখানে 6 আসছে, তাহলে 0.5 পর আমরা 6 বসাই দেব। এখান থেকে আমরা ভ্যালুগুলো নেওয়া শুরু করব। ভ্যালুটা চলে আসে -0.0196। এরপর আমরা যে ভ্যালুটা বসাবো সেটা হলো ফাংশন অফ 0.57, কত আসে? 0.0079। এক্সের ভ্যালু 0.56 জন্য এর ভ্যালু এসেছে মাইনাস, আর এর ভ্যালু 0.57 জন্য ফাংশন অফ এর ভ্যালু চলে এসেছে প্লাস। তাহলে আমাদের সলিউশনটা 0.56 এবং 0.57 এই দুইটার মধ্যে অবস্থিত। তাহলে A2 ভ্যালুটা হচ্ছে 0.56, B2 এর ভ্যালুটা হচ্ছে 0.57। এখন আমরা চলে যাব স্টেপ 4-এ। স্টেপ 4-এ যাওয়ার আগে এখানে কি করতে হবে? 0.0196 ডিভাইডেড বাই 0.0196 প্লাস 0.0079, এই ভ্যালুটা আমাদের একটু ক্যালকুলেট করে নিতে হবে। 0.71 আসে। তো স্টেপ 4-এ যখন আমি ক্যালকুলেট করতে যাব, আমার বোঝা যাচ্ছে যে 0.56 আর 0.57 এর মাঝখানে ভ্যালুগুলো। তাহলে আমি শুরু করব কই থেকে? 0.561, ফাংশন অফ 0.562, এরকম করে করে ফাংশন অফ 0.569 পর্যন্ত আমি ক্যালকুলেট করতাম নর্মালি। কিন্তু আমি যেহেতু এই ব্যাপারটা ইউজ করছি, খেয়াল করে দেখো এখানে প্রথম ডিজিটটা কি চলে আসছে? 7। তাহলে আমি স্টার্টটা করব 0.567 থেকে। ফাংশন অফ 0.567 এই ভ্যালুটা থেকে আমি স্টার্ট করব। ভ্যালুটা চলে আসে -0.0000396, নেগেটিভ ভ্যালু চলে আসছে। তাহলে এর ইমিডিয়েট পরের ভ্যালুটা আমরা নেব। ফাংশন অফ 0.568 এই ভ্যালুটা কত আসে? 0.00236। তাহলে দেখো 0.567 আর 0.568 একটার জন্য আসছে নেগেটিভ, একটার জন্য আসছে পজিটিভ। তার মানে কি আমাদের রুটটা এই দুইটার মধ্যেই অবস্থিত। তাহলে আমার A3 হচ্ছে 0.567, B3 হচ্ছে 0.568। তাহলে প্রথমে এখানে আমরা যে ডিসিশনটা পেলাম যে এক্সের ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতর, এখানে ডিসিশনটা পেলাম 0.5 থেকে এক্সের ভ্যালুটা 0.6 এর ভেতর। এখানে যে ডিসিশনটা পেলাম সেটা হলো যে এক্সের ভ্যালুটা 0.56 থেকে শুরু করে 0.57 এর ভেতরে কোনো এক জায়গায় আছে। আর এখানে যে ভ্যালুটা পেলাম সেটা হলো যে এক্সের ভ্যালুটা 0.567 থেকে 0.568 এর মধ্যে কোথাও আছে। তো এখন এটা 0.567 হোক আর 0.568 হোক, এটাকে যদি আমি 2 ডেসিমেল প্লেসে লিখি, এটাকে কত লেখা যায়? 0.57 লেখা যায়। এটাকেও 0.57 লেখা যায়। তাহলে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত আমাদের সলিউশনটা হচ্ছে 0.57। এটাই আমাদের অ্যান্সার। তো তাহলে এখান থেকে আমরা যে ডিসিশনটা পেলাম, যদি আমাকে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত বের করতে বলে, আমাকে আসলে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত আগে বের করে দেখাইতে হবে সলিউশনটা আমার কোথায়। এরপর আমাকে যদি বলা হয় যে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত তোমার অ্যান্সার লেখো, তখন কিন্তু আমাকে 4 ডেসিমেল প্লেস পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে, করে সেটাকে 3 ডেসিমেল প্লেসে বানিয়ে সেটাকে অ্যান্সার হিসেবে লিখতে হবে। খেয়াল করে দেখো যে যখন আমি ফাইনালি ডিসিশনটা নিতে পারলাম যে আমার ভ্যালুটা 0.567 আর 0.568 এর মাঝখানে অবস্থিত, তখন আমি চিন্তা করছি যে 0.567 এটাকেও 2 ডেসিমেল প্লেসে 0.57 বলা যায়,
0.568, এটাকেও 2 ডেসিমেল প্লেসে 0.57 বলা যায়। সো দুটাই আমাকে একই কথাই বলছে যে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত আমার অ্যান্সারটা হলো 0.57। আর এখানে এই যে এই সাইড নোটে যে ক্যালকুলেশনটা আমি করেছি, এই প্রথম ডিস্টেন্সটা 0 থেকে ডিভাইডেড বাই এই দুইটার এডিশন করে আমরা একটা রেশিও পাই। সেই রেশিওটার প্রথম ডিজিটটা আমরা এটার পরে বসায় দিই। যেমন এটার ক্ষেত্রে 3 পেয়েছি, 0-র পরে 3 দিয়ে স্টার্ট করেছিলাম ক্যালকুলেশনটা। তারপর এখানে আমি 0.6 পেয়েছি, 0.5-এর পর 0.6 বসিয়েছি, 0.56 দিয়ে ক্যালকুলেশন স্টার্ট হয়েছে। এইখানে একইভাবে 0.7 পেয়েছিলাম, তাহলে এই 0.56-এর পর 7 বসিয়ে আমি ক্যালকুলেশন স্টার্ট করেছি। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবে। আর নিউমেরিক্যাল মেথড যেহেতু তোমরা নতুন করছো, এটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু পরপর কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে, ভিডিওগুলো দেখলে এবং অ্যাসেসমেন্ট দিলে তোমাদের কাছে অঙ্কগুলো আর ডিফিকাল্ট থাকবে না।